হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত। তো তোমাদের দেখো একদম এসএসসি এমটিএস এর যে তোমরা অ্যান্সার দিয়ে এসেছিলে তার অ্যান্সার কি কিন্তু সম্পূর্ণ প্রকাশ করে দিয়েছে ওয়েবসাইটে। তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা তোমাদের নিজস্ব অ্যান্সার কি তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে, সেখান থেকে কিভাবে মেলাতে পারবে তোমাদের কটা কোশ্চেন ঠিক হচ্ছে, কটা কোশ্চেন ভুল হয়েছে, এবং তুমি এখান থেকে হিসাবও করতে পারবে তুমি কত নাম্বার পাচ্ছ, সব কিছু জানাবো। এবং কীভাবে ডাউনলোড করবে সবার আগে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে বুঝবে যে কোনটা তোমার ঠিক এবং অ্যান্সার কি জিনিসটা কি কীভাবে মেলাবে। দেখো আমি একটা অ্যান্সার কি তোমাদের সামনে ওপেন করেছি, এখানে অ্যান্সার দেওয়া আছে সেম তোমার যে পরীক্ষায় যেমন এসেছিল। প্রথমে দেখো এখানে লেখা আছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, মানে যে তোমার ম্যাথ থেকে যেগুলো এসেছিলো সেগুলো তোমাদেরকে দিয়েছে। দেখো এখানে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের নিচে দেখো যে 4টে অপশানও দেওয়া আছে, দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে কিন্তু 4টে অপশান দেওয়া আছে, অপশান 1 2 3 4। কোনটা সঠিক হবে মানে আসলে কোনটা সঠিক হবে দেখো সেটা টিক দেওয়া আছে, বাকিগুলো কিন্তু গুণ দেওয়া আছে, দেখতে পাচ্ছ পরিষ্কার, ঠিক আছে। এবার যেটার পাশে টিক দেওয়া দেখতে পাচ্ছ তার মানে এর সঠিক উত্তর কী হবে, এক দাগের যে 53 সেটা সঠিক হবে। এটা কিন্তু তোমার ক্ষেত্রে আলাদা হবে, প্রত্যেকের ক্ষেত্রেই সে যে শিফটে তার যে প্যাটার্নে কোশ্চেন এসেছে, যে আগে পরে এসেছে তার কিন্তু সেটাই এখানে শো করবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একের দাগটা সঠিক উত্তর হবে। এবার নিচের দিকে যদি আসো একদম সাইডে দেখো একটা বক্স দিয়েছে, ঠিক আছে, যেখানে কোশ্চেন টাইপ, এমসিকিউ, কোশ্চেন আইডিয়া এবং কোশ্চেন দেখো অপশান ABCD সব কিন্তু লেখা আছে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে দেখো একটা স্ট্যাটাস বলে অপশান দিচ্ছে, অর্থাৎ স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যান্সার্ড, মানে তুমি অ্যান্সার করেছিলে এই কোশ্চেনটা, যেটাকে বলে অ্যাটেম্প্ট করা, তোমরা অ্যাটেম্প্ট করেছিলে, ঠিক আছে। এবার দেখো তুমি লিখে এখানে দেখো লাস্ট একটা অপশান আছে চুজেন অপশান 1, মানে তুমি অপশান 1 চুজ করেছিলে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ অপশান 1 অর্থাৎ এক দাগ যেটা সেটাই সঠিক উত্তর। তাহলে আমি অপশান 1ই চুজ করেছিলাম এবং সঠিক উত্তর কী আছে, সঠিক উত্তর আমার অপশান 1 আছে, অর্থাৎ আমার এই কোশ্চেনটা ঠিক হয়েছে, অর্থাৎ তুমি কাউন্ট করবে যে তোমার একটা ঠিক হয়েছে। এবার তুমি যদি নিচের দিকে আসো সেম দেখো এখানে যেরকম দেখাচ্ছে একটা সঠিক দেখালাম, একটা ভুলও দেখাই। দেখো এখানে তোমার দেখা যাচ্ছে যে তুমি অ্যান্সার করেছো, হ্যাঁ স্ট্যাটাস অ্যান্সার দেখাচ্ছে, চুজেন অপশান তুমি কোন অপশান চুজ করেছিলে 3 দাগ, কিন্তু এখানে দেখা যাচ্ছে সঠিক হবে কি 2 দাগ, ঠিক আছে। তুমি 3 নম্বর অপশানটা চুজ করেছিলে, কোন অপশানের নাম্বার সেটা কিন্তু বলছে, উত্তর কিন্তু বলছে না, তুমি 3 নম্বর অপশানটা চুজ করেছিলে, কিন্তু তোমার এখানে সঠিক কী হবে 2 নম্বর অপশানটা সঠিক হবে, দেখতে পাচ্ছ 2-এ কিন্তু টিক দেওয়া, অর্থাৎ তোমার কিন্তু এটা রং কাউন্ট করতে মানে তোমার এটা হয়নি। এইভাবে তুমি ম্যাথ, তার নিচের দিকে যত নিচে আসবে ম্যাথের পরে এবার রিজনিং পেয়ে যাবে, ঠিক আছে। দেখাচ্ছি তোমাদের, এই দেখো ম্যাথ চলছে, ম্যাথ চলতে চলতে দেখো রিজনিং শুরু হয়ে গেছে, রিজনিংয়ের ক্ষেত্রেও তুমি তাই দেখবে এখানে তোমার যে যত দাগ অ্যান্সার করেছিলে, ঠিক আছে, তত দাগ মিলছে কিনা, ঠিক আছে। তারপরে তোমার এই করতে করতে তুমি নিচের দিকে আসলে বাকিগুলো পেয়ে যাবে। যেমন ধরো এখানে তোমার দেখাচ্ছি দেখো চুজেন অপশান দেখাচ্ছে, চুজেন অপশান 3, ঠিক আছে, আর উত্তরও দেখাচ্ছে 3, অর্থাৎ তোমার এটা সঠিক হয়েছে। এভাবে মেলাবে। এবার তোমরা জানো তোমাদের আমি বলে দিয়েছিলাম যে মিনিমাম তুমি যদি ম্যাথ এবং রিজনিংয়ে 12টা অ্যান্সার সঠিক করে আসো সঠিক, তাহলে ভাবে তোমার সেকেন্ড পেপারটা কাউন্ট করা হবে। এবার নিচের দিকে আসলে তুমি সেরকমভাবে দেখো জিকের বলো বা তোমার হচ্ছে আচ্ছা একটা কথা, যেগুলো ধরো তুমি অ্যান্সার করোনি, যখন এখানে একটা তোমাকে দেখাচ্ছি, এখানে কিন্তু এটা কিন্তু আমাদের একটা স্টুডেন্টের যে আমাদের গ্রুপে আছে তারই একটা তোমার অ্যান্সার কি তোমাদের কিন্তু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটাস দেখাচ্ছে নট অ্যান্সার্ড, মানে তুমি এটা অ্যান্সার করোইনি, তবে সঠিক উত্তরটা কিন্তু এরা বলে দিয়েছে কোনটা সঠিক উত্তর হবে, তুমি এটা অ্যান্সার করোনি, সুতরাং তোমার অপশান যে চুজেন অপশান সেটাও কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না, অর্থাৎ তুমি তো অপশান চুজ করোনি, ঠিক আছে। তো যেগুলো করোনি সেগুলো কিন্তু এরকম দেখাবে। এবার তোমরা এখান থেকে হিসেব করতে পারবে যে তোমার প্লাস কত হলো, মাইনাস কত হলো এবং তুমি কত পাচ্ছ, সেটা কিন্তু তুমি এখান থেকে কিন্তু হিসেব করে বের করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা কিভাবে এটা কিন্তু নিজেদের ফোন থেকে কিভাবে চেক করতে পারবে, ঠিক আছে। তো দেখো তোমরা আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। লিঙ্কে যখন ক্লিক করবে দেখবে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে, স্টাফ সিলেকশন কমিশন বলে লেখা। আচ্ছা অনেক সময় কিন্তু ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক থাকে সেটাতে ক্লিক করলে কাজ হয় না, যেহেতু সার্ভার ভিডিও দেখার পর প্রত্যেকে চেষ্টা করবে, সার্ভার চাপ হতে পারে, সুতরাং এই প্ল্যাটফর্ম থেকে ইউটিউব থেকে ডাইরেক্ট কিন্তু গুগলে শিফট হওয়া কিন্তু প্রবলেম হয়। তার জন্য তোমরা ডেসক্রিপশন থেকে আমাদের দেখবে টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করো, সেখানেও লিঙ্ক দেওয়া থাকবে। যাদের দেখবে ডেসক্রিপশনের লিঙ্কে কাজ হচ্ছে না তারা টেলিগ্রাম থেকে জয়েন করতে পারে, এবং টেলিগ্রামে অনেক সময় অনেক নোটসও আমরা দিয়ে থাকি এবং অনেক আপডেট দিয়ে থাকি, সেগুলোও তোমরা কিন্তু সেখানে আপডেট পেতে থাকবে, ঠিক আছে। সেই জন্য তোমরা কিন্তু ওটাও করতে পারো, দুটো অল্টারনেট ওয়ে কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। ডেসক্রিপশন থেকে ক্লিক করে এখানে চলে আসতে পারো, অথবা টেলিগ্রামে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে এখানে আসবে। আসার পরে দেখো ক্যান্ডিডেট লগ ইন বলে একটা অপশন দিয়েছে, এখানে তোমার রোল নাম্বার, অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ড দিয়েছিল সেখানে একটা রোল নাম্বার ছিল, সেই রোল নাম্বারটা তোমার এখানে পরিষ্কারভাবে কিন্তু লিখতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে তোমার ডেট অফ বার্থ, ঠিক আছে, সেটা দেখবে তোমার অ্যাডমিট কার্ডেও লেখা আছে, এবং যদি লেখা না থাকে, যদি মনে মানে লেখা তো আছে, যদি তুমি বুঝতে না পাও, তোমার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। তার নিচে যদি আসো এখানে একটা ক্যাপচা দিয়েছে, ঠিক আছে,
ক্যাপচায় যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সেই সংখ্যাগুলো সেম এখানে বসাবে, বসিয়ে তুমি লগ ইনে ক্লিক করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, যেই তোমরা লগ ইনে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা জিনিস ওপেন হবে। তোমাদের অনেকে কনফিউশন হতে পারে, যদি তোমাদের গুগলে যদি ওপেন না হয় তা গুগল ক্রোমে যাবে। দেখো এখানে কিন্তু লেখা আছে এই জায়গা থেকে তোমার কিন্তু দেখতে বলেছে যে ইন্টারনেট এক্সপ্লোরার বা মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম। যদি তোমাদের গুগলে ওপেন না হয় গুগল ক্রোমে গিয়ে কিন্তু চেষ্টা করবে, একবারে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী করবে, এবার নিচের দিকে আসবে, অনেকগুলো ইনস্ট্রাকশন লেখা আছে, এখানে ক্লোজ বলে লেখা আছে, এই ক্লোজে ক্লিক করবে। ক্লোজে ক্লিক করার পরে তোমার সামনে দেখো এখানে একটা ক্লিক হেয়ার বলে লেখা আছে। ঠিক আছে, ক্লিক হেয়ারে যেই ক্লিক করবে, হেয়ারের উপরে যেই ক্লিক করবে তোমার কিন্তু ফোনে ওইটা কিন্তু তোমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে কমেন্টে করবে, তোমাদের সব কিছু জানিয়ে দেওয়া হবে। এবং যারা যারা আমাদের এখনও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন, জয়েন করতে পারো। ক্লার্কশিপ মেন্স মানে ক্লার্কশিপ প্রিলি যাদের ভালো হয়েছে তাদের জন্য কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে একটা ক্লার্কশিপ মেন্সের প্রিপারেশন গ্রুপ খুলেছি, যেখানে কিন্তু আমরা আলোচনা করবো মেন্সের এক্সাম কেমন হয়, মেন্সের এক্সাম কীভাবে দেবে, কোনগুলো ইম্পর্টেন্ট। এবং শুধু আমরা না, আমাদের সাথে থাকছে অনেক WBCS অফিসার যারা কিন্তু এই ধরনের পরীক্ষা আগে দিয়েছে, ডেসক্রিপটিভ যাদের নলেজ আছে তারা কিন্তু তোমাদেরকে গাইড করবে। তার জন্য কিন্তু অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাদের গ্রুপটা জয়েন করবে। আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।